গাজীপুরের শ্রীপুরের শিক্ষার্থীদের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে ৩ জনের, গুরুতর আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় থেকে দুটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আনন্দের বনভোজন রূপ নিল বিষাদে। শনিবার সকালে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা বনভোজনে যাচ্ছিলেন মাটির মায়া রিসোর্টে। তাদের বহরে ছিল 6টি বিআরটিসির ডাবল ডেকার বাস। জৈনাবাজার থেকে পেলাই সড়ক হয়ে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খোলা তারে একটি বাসের সাথে স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যান। আহত হন বেশ কয়েকজন। হতাহতরা সবাই বাসের দোতলায় অবস্থান করছিলেন। ঘটনাস্থলে পৌঁছে আহতদের ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়ে দেয় পুলিশ। বাসের ছাদ বিদ্যুতের তারের সাথে লাগে যাওয়াতে সমস্ত গাড়ি কারেন্ট হয়ে যায়। একজনকে আমি শুকনা লাকড়ি দিয়ে ওনার শরীরে গুঁতো দিয়ে বডিটা আলাদা করি। কারেন্ট শর্ট করছে, দৌড়টা কিন্তু আইসে কিন্তু খিস্তাছে। লোকাল যারা আছে ওনারা বলতেছিলেন যে একজন মারা গেছেন কিন্তু আমরা আসলে কি হয়েছে কিছু বুঝতেছিলাম না। আমাদেরকে বলছিল তোমরা বাসে সেফ থাকো, তোমরা বাস থেকে নামিও না। যে 2 জন আহত আছে তাদের সমস্ত চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করব হাসপাতাল থেকে, এবং তাদের সুষ্ঠু চিকিৎসার জন্য যা কিছু করা দরকার সবকিছু আমরা করব। পরিদর্শনে যায় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। জানান, কেউ অভিযুক্ত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেব। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেরিয়ে আসবে যে কার কি গাফিলতি ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে দেখছেন তারা, তারপরও তদন্ত করে দেখবেন কারণ। তারা কেন ডাবল ডেকার নিল এখন ওইটার পারমিশন নাই সেটাও আমার জানা নেই সত্যিকার অর্থে। কারণ প্রত্যেক বছরই দেখা যায়, আপনারা জানেন যে গাজীপুরের বিভিন্ন রিসোর্টে এটা তো ভালো জানবে বিআরটিসি যারা বাস ভাড়া দেয়। নিহত মীর মোজাম্মেল নাইমের বাড়ি ফেনীতে, জোবায়ের আলম রাজশাহীর ও মুফতাসিনের বাড়ি রংপুরে। তানিম রহমান, চ্যানেল 24।